নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে প্রবাহমান শিক্ষা বা ধারাবাহিক শিক্ষা কাকে বলে। সঙ্গে থাকছে প্রবাহমান শিক্ষা প্রকল্পের লক্ষ্যগুলি উল্লেখ করুন। প্রবাহমান শিক্ষাকে কিন্তু আমরা ধারাবাহিক শিক্ষা নামেও কিন্তু চিনি বা জানি। তাহলে প্রবাহমান বা ধারাবাহিক বলতে একটার পর একটা স্টেপ বাই স্টেপ শিক্ষা পরিচালনা করা বলতে বোঝাচ্ছে। সেটাকেই তো ধারাবাহিক বলে, যে পরপর হয়েই চলছে সেটা কিন্তু ধারাবাহিক বা প্রবাহমান শিক্ষা। প্রবাহমান শিক্ষা সম্পর্কে আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রবাহমান শিক্ষা কাকে বলে? স্বাধীনতা অর্জনের পর থেকে নিরক্ষরতা দূরীকরণের বিভিন্ন কর্মসূচির মধ্যে যে সমস্যা প্রকট হয়ে উঠেছে তা হলো, একবার স্বাক্ষর হওয়ার পর বয়স্ক ব্যক্তি শিক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ না করার ফলে তারা পুনরায় নিরক্ষরতার অন্ধকারে চলে যায়। এই সমস্যা দূর করার জন্য গ্রহণ করা হয়েছে প্রবাহমান শিক্ষা প্রকল্প। আমরা জীবনে যে কাজটি করি না কেন সেটি যদি বারংবার না করি বা একবার করে ছেড়ে দিই, সেটি কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আর বয়স্ক ব্যক্তিরা যেহেতু অনেক বয়সে শুধুমাত্র স্বাক্ষর করতে শিখছে, সেহেতু কিন্তু প্র্যাকটিসের অভাবে তারা কিন্তু যতটুকু শিখেছে ততটুকু কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সেজন্য তারা যাতে আবার নিরক্ষরতায় না পৌঁছে যায়, অশিক্ষার অন্ধকারে পৌঁছে না যায়, সেজন্য তাদেরকে এই পড়াশোনার মাঝে বজায় রাখার জন্য যে কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে সেই কর্মসূচিকে বলা হচ্ছে প্রবাহমান শিক্ষা বা ধারাবাহিক শিক্ষা। এবার দেখে নিই, প্রবাহমান শিক্ষা বা ধারাবাহিক শিক্ষা কর্মসূচি হলো একটি স্বনির্ভর ও জীবনব্যাপী শিক্ষাধারা। 1993 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি থেকে এই কর্মসূচি কার্যকর করা হয়। প্রবাহমান শিক্ষা বলতে সেই বিশেষ ধরনের শিক্ষাকে বোঝায় যার দ্বারা নব্য স্বাক্ষর ব্যক্তির অর্জিত শিক্ষা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। প্রবাহমান শিক্ষা প্রকল্পের লক্ষ্য কী? প্রবাহমান শিক্ষা প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল নব্য স্বাক্ষর এর অর্জিত শিক্ষার মান ধরে রাখা এবং তা এগিয়ে নিয়ে চলা। এছাড়া অন্যান্য উদ্দেশ্যগুলো হলো: 1. শিক্ষিত সচেতন নাগরিক করে গড়ে তোলা। প্রবাহমান শিক্ষার মাধ্যমে নিজেদের শিক্ষার মানকে ধরে রেখে সচেতন নাগরিকে গড়ে তোলা উদ্দেশ্য। 2 নম্বর, উৎপাদনক্ষম করে তোলা। এই শিক্ষার মাধ্যমে নব্য সাক্ষরদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে উৎপাদনক্ষম করে তোলা হয়। মনে রাখবেন, আমরা যত শিক্ষিত হব আমাদের কিন্তু কর্মপরিসর কিন্তু বাড়বে, কাজ করার দক্ষতা বাড়বে, বিভিন্ন ধরনের কঠিন কাজ করার বিষয়গুলো কিন্তু আমরা আয়ত্ত করতে পারবো। কম্পিউটার চালানো। কম্পিউটার বর্তমানে প্রত্যেকটি কাজের পরিসরে কিন্তু কম্পিউটার এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের যদি কম্পিউটার শিক্ষা বা কম্পিউটার জ্ঞান থাকে তাহলেই কিন্তু আমরা কম্পিউটার রিলেটেড কাজগুলো করতে পারবো। যেমন আমি এখন ভিডিওটি বানাচ্ছি কম্পিউটারে, আমার যদি এই কম্পিউটার অপারেটিংয়ের কাজটা জানা না থাকতো তাহলে কিন্তু আমি ভিডিওগুলো বানাতে পারতাম না। আপনারা অনেকেই আছেন যারা এই ভিডিওটি দেখছেন, তাদের মধ্যে অনেকেই আছে যারা কম্পিউটার চালাতে কিন্তু এখনও ঠিকমতো পারেন না। অবশ্যই যদি শেখেন, আপনারা প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনারাও কিন্তু আমার মতো পারবেন। শুধু আমার মতো না, আমার থেকে ভালোও হতে পারবেন, বা অনেকে আছেন ভালো। তাহলে দেখুন, আমাদের শিক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটি আমরা যে বয়সেই হই না কেন। আমরা যখন প্রথম কম্পিউটার এসেছে আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে, দেখবেন অনেক লোক তাদের কিন্তু কাজ করতে কিন্তু সমস্যা হচ্ছিল। বর্তমান যুগের ছেলেমেয়েদের কিন্তু কম্পিউটারে কাজ করতে কিন্তু সেরকম অসুবিধা হয় না, অফিস আদালতে বা বিভিন্ন সেক্টরে। তাহলে কম্পিউটার জ্ঞান আমাকে জানতে হয়েছে। এখন এআই এর যুগ, এখন কিন্তু আমাকে আপনাদের সবাইকে কিন্তু এআই সম্পর্কে কিন্তু আস্তে আস্তে জানতে হবে, নাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। কর্মক্ষমতা আস্তে আস্তে কিন্তু আমাদের হারিয়ে যাবে। সেজন্য সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কিন্তু উন্নত হতে হবে। আমরা যতই শিক্ষিত হই না কেন আমাদের কিন্তু আরও শিক্ষা অর্জন করতে হবে। 3 নম্বর, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন। পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কে তাদের মনের ধারণা তৈরি করা। 4 নম্বর, জাতীয় সংহতিবোধ সৃষ্টি করা। নব্য স্বাক্ষর ব্যক্তিদের মধ্যে জাতীয় ঐক্য এবং সংহতি সম্পর্কে বোধ সৃষ্টি করা। জাতীয় সংহতিবোধ বলতে একে অপরের সঙ্গে পারস্পরিক সুন্দর সম্পর্ক তৈরি করা। 5 নম্বর, জীবনযাত্রার মান উন্নয়ন। এই শিক্ষার মাধ্যমে জীবনযাত্রার মানকে আরও উন্নত করা যায়। কি করে উন্নত করা যায়? যত আমরা শিক্ষিত হব
তত আমরা জ্ঞান অর্জন করব, তত আমাদের কাজের পরিসর বাড়বে, তত আমরা অর্থ উপার্জন করতে পারবো, তত আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং আমরা যত শিক্ষিত হব শিক্ষিত ব্যক্তিদের সঙ্গে মেলামেশা ওঠানামা করতে করতে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের জীবনের যে চিন্তা ভাবনাগুলো ছিল অশিক্ষার আলোয় যখন আমরা ছিলাম, তার থেকে কিন্তু যখন আমরা শিক্ষা অর্জন করলাম, তার চিন্তা ভাবনা কিন্তু অনেক কিন্তু উন্নত হয়ে যায়। সেই জন্য শিক্ষা কিন্তু আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 6 নাম্বার, পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা সুযোগ সম্পর্কে সচেতন করে তোলা। নিরক্ষর ব্যক্তি বা অশিক্ষিত ব্যক্তিদের পরিবারে দেখবেন প্রচুর পরিমাণে অনেক সংখ্যক ছেলেমেয়ের কিন্তু দেখতে পাওয়া যায়। তার ফলে কি হচ্ছে, তাদের আর্থিক সমস্যা হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে। একই পরিবারে যদি প্রচুর প্রচুর ছেলে মেয়ে থাকে, তাহলে কিন্তু তার সংসারে অর্থ উপার্জন করাও যেমন কঠিন হয়ে পড়ে, তেমনই কিন্তু সংসার চালানোর জন্য কিন্তু সম্ভব হয়ে ওঠে না ব্যক্তিদের। তারা কিন্তু সেই গরিব বা নিচুতলার অংশ হয়েই কিন্তু থেকে যায়। সেই জন্য ছোট পরিবার সুখী পরিবার। 7 নাম্বার, সুস্থ সম্পর্ক তৈরি। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিনোদনমূলক আচরণ ইত্যাদির মাধ্যমে একে অপরের সঙ্গে সুস্থ ও সুন্দর সামাজিক সম্পর্ক তৈরি করা। 8 নাম্বার, শিক্ষিত সমাজ গড়ে তোলা। প্রবহমান শিক্ষার মাধ্যমে জ্ঞানার্জনে ইচ্ছুক সকল মানুষজনের কাছে গ্রন্থাগারের পরিষেবা দানের মাধ্যমে পুস্তকের যোগান দেওয়া, ধীরে ধীরে শিক্ষিত সমাজ গড়ে তোলা। এই লক্ষ্যসমূহকে বাস্তব রূপ দিতে জেলা, ব্লক, গ্রাম, শহর, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, স্কুল, পাড়া, ক্লাব, মহিলা সমিতি সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের এই প্রবহমান শিক্ষাকে যদি এগিয়ে নিতে হয়, তাহলে কিন্তু আমাদের গ্রামগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে গ্রন্থাগার তৈরি করতে হবে। অন্যথায় আমরা শিখব কী করে? এই বয়স্ক ব্যক্তিরা টাকা অর্জন করে সেই টাকা খরচ করে বই কিনে পড়বে, এটা কিন্তু আশা বৃথা। তার জন্য কি করতে হবে? সরকারি উদ্যোগে বিভিন্ন গ্রামগঞ্জে বয়স্ক শিক্ষা প্রসার ঘটানোর জন্য বা প্রবহমান শিক্ষাকে পরিচালিত করার জন্য, চালিয়ে যাওয়ার জন্য কিন্তু গ্রন্থাগার স্থাপন করা কিন্তু একান্ত কর্তব্য বা দরকার, যাতে সেখান থেকে তারা বিনামূল্যে বিনা পয়সায় সেখান থেকে বই গ্রহণ করবে, বই কালেক্ট করবে, করে পড়াশোনা করে আবার বই জমা দেবে। এইভাবে রোটেশন হতে থাকবে সবার মধ্যে। এইভাবে কিন্তু আমরা কিন্তু ধারাবাহিক শিক্ষাকে বা প্রবহমান শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অন্যথায় কিন্তু সব কিছু কিন্তু বিফলে চলে যাবে। সর্বোপরি সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলে কিন্তু এই পরিকল্পনাগুলো সফল করা সম্ভব। আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।